মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে এবারে সামনে এলো ইরানের ক্ষমতার অন্দরমহলের নতুন করে জল্পনা। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন একটি মন্তব্য করেছেন যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তিনি জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেইর সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে একই সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে প্রকাশ্যে না এলেও মোস্তাফা খামেনেই এখনও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা পালন করছেন। এই মন্তব্য সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে কি সত্যিই কোনো মতবিরোধ তৈরি হয়েছে, নাকি নিরাপত্তাজনিত কারণেই সর্বোচ্চ নেতা জনসমক্ষে আসছেন না? এই নিয়ে চলছে নানা জল্পনা। সম্প্রতি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্য বড় সংঘাতের সূচনা হয়, আর সেই হামলার জানে শেষ হয় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। আর এই হামলায় আহত হন তার উত্তরসূরি মোস্তাফা খামেনেই। এরপর থেকেই তিনি জনসমক্ষে কার্যত অনুপস্থিত। এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে ইরানের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছিল। আর সেই পরিস্থিতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান মুখ খুলেছেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের জন্য এখনো এক বিশাল শক্তির উৎস। তার উপস্থিতি আমাদের এগিয়ে যাওয়ার সাহস যোগাচ্ছে। পেজেশকিয়ানের এই বক্তব্যে স্পষ্ট তিনি অন্তত প্রকাশ্যে নিজের বিভেদের কথা স্বীকার করতে চাননি, বরং তিনি দাবি করেছেন মোস্তাফা খামেনি এখন দেশের প্রতিরোধ এবং কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে এখানেই শেষ নয়। জানা যাচ্ছে সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে না এলেও বিভিন্ন সময় লিখিত বার্তার মাধ্যমে নিজের মতামত জানাচ্ছেন, কিন্তু তিনি নিজে সংবাদ মাধ্যমের সামনে আসছেন না। কোনো বড় সরকারি অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে না। সবথেকে বেশি আলোচনা হয়ে উঠেছে এই বিষয়টা নিয়ে। তার বাবা প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর শেষকৃত্য অনুষ্ঠানেও মোস্তাফা খামেনেইকে প্রকাশ্যে দেখা যায়নি, আর সেই ঘটনায় জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিরাপত্তার কারণে তিনি কি সামনে আসছেন না, নাকি ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। যদিও এই সমস্ত জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন তার ব্যক্তিগতভাবে মোস্তাফা খামেনেইর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, আর সেই বৈঠকগুলো ছিল অত্যন্ত ইতিবাচক। পেজেশকিয়ানের কথায়, আমি তার কাছ থেকে সবসময় আন্তরিকতা, ব্যবহার, অত্যন্ত যুক্তিসঙ্গত আলোচনা পেয়েছি। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সর্বোচ্চ নেতাকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী মোস্তাফা খামেনিকে নিয়ে যে ধরনের গুজব বা বিভেদ ছড়ানো সম্ভব হচ্ছে, যে খবর যেগুলো ছড়ানো হচ্ছে, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভিন্ন খবরের ধরন সামনে এসেছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা নাকি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে একটি চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সিদ্ধান্তের ক্ষেত্রে মোস্তাফা খামেনেই এখন অনেক বেশি নির্ভর করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির শীর্ষ নেতৃত্বের ওপর। বিশেষ করে আইআরজিসি কমান্ডার আহমদ ওয়াহিদির মতামতকে নাকি বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও এই দাবির বিষয়ে ইরানের সরকারিভাবে কোনো নিশ্চিত মন্তব্য পাওয়া যায়নি। একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম আরও বড় দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের রাজনৈতিক প্রভাব নাকি অনেকটাই কমে গিয়েছে। সেই প্রতিবেদনে দাবি অনুযায়ী অতীতে বিভিন্ন নীতিগত মতবিরোধের সময় প্রেসিডেন্টের একাধিকবার পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। শুধু তাই নয়, চলতি বছরের মে মাসে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ইচ্ছা প্রকাশও করেছিলেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা এবং বিদেশনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সরকারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছিল না। অর্থাৎ প্রেসিডেন্টের অভিযোগ ছিল বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু তার প্রশাসনের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে এই তথ্যগুলোর কোনো সরকারি নিশ্চিতকরণ সামনে আসেনি। ইরান সরকারও এই রিপোর্টগুলোর সত্যতা স্বীকার করেনি।
তবু এই খবর আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ইরান অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সংঘাত এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনৈতিক চাপ। এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্বের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই শীর্ষ নেতৃত্বকে ঘিরে যে কোনো খবরের আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক সময় নিরাপত্তার স্বার্থে কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রকাশ্যে তারা খুব কমই আসেন। বিশেষ করে যদি তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকে, তাহলে তারা গোপন জায়গা থেকে প্রশাসনিক কাজ চালানোর কাজ করতে পারেন। ফলে শুধুমাত্র জনসমক্ষে না দেখা দেওয়ায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছানো সঠিক সিদ্ধান্ত হবে না। তবে একই সঙ্গে এটাও সত্য, ইরানের মতো দেশে সর্বোচ্চ নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামরিক নীতি, বিদেশ নীতি এবং কৌশলগত সিদ্ধান্তে তার প্রভাব অনেক বেশি। আর সেই কারণে তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে প্রশ্ন স্বাভাবিক বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এদিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আবারও স্পষ্ট করে দিয়েছেন তিনি সর্বোচ্চ নেতার প্রতি আস্থা রাখছেন। তার বক্তব্য, বর্তমান কঠিন পরিস্থিতিতেও মোস্তফা খামেনেইয়ের দেশের জন্য কাজ করে চলেছেন। যদিও তার সঙ্গে যোগাযোগ সহজ নয়, তবুও তিনি দেশের প্রতিরোধ ক্ষমতার অন্যতম প্রধান শক্তি। সব মিলিয়ে এই মুহূর্তে ইরানকে ঘিরে দুটি আলাদা ছবি সামনে আসছে। একদিকে প্রেসিডেন্টের দাবি দেশের শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ নেতা এখনও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন, আর অন্যদিকে আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে এবং সামরিক নেতৃত্বের প্রভাব আগের তুলনায় বেড়েছে। তবে দ্বিতীয় দাবিগুলি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইরানের পক্ষ থেকেও সেগুলোর আনুষ্ঠানিক সমর্থন মেলেনি। ফলে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছেন এবং তার সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠার জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ক্ষমতার অন্দরের টানাপোড়েন নিয়ে যে প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে সেগুলি এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। এখন নজর থাকবে আগামী দিনে মোস্তফা খামেনেইয়ের জনসমক্ষে আসেন কিনা এবং ইরানের সরকার এই জল্পনার বিষয়ে আরও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কিনা। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।